হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, একজন ব্যবসায়ী কোনো জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি নির্ধারণ করে। বলছে সে 20% এবং 25% পরপর ধরে ছাড় দিল, যার জন্য কি হলো, তার 448 টাকা ক্ষতি হলো। বলছে সে কত দামে জিনিসটা বিক্রয় করেছিল তা বার করতে বলেছে। দেখো আমাকে কি বলছে, ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য 40% বেশি করেছে, মানে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস যদি আমরা 100 ধরি, তাহলে ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস কত হয়ে যাবে, 40% বেশি, মানে কি 140 টাকা করে রেখেছে। এর উপর কি বলছে, পরপর ছাড় দিচ্ছে, একটা 20%, একটা 25%। তাহলে এরপর 20% ছাড় দেওয়া মানে সেটাকে 80-তে বিক্রি করা, 80% বিক্রি করা। তার উপর আবার 25% ছাড় দেওয়া মানে 25 মানে 100 25 বিয়োগ 75 বিক্রি করা। এটা রেজাল্ট কত হচ্ছে বার করো। শূন্য কাটা শূন্য কাটা, একটা শূন্য কাটা শূন্য কাটা। যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 2, দেখছে 3 দুগুণে 6, 6 চোদ্দম 84, মানে 84 এসে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তা বলছে ক্ষতি হচ্ছে এত টাকা। কেন? কস্ট প্রাইস ছিল 100 টাকা, বিক্রি করেছে 84 টাকা, তাহলে ক্ষতি কত হচ্ছে, 100 থেকে 84 বিয়োগ মানে 16 ক্ষতি হচ্ছে। ঠিক আছে, 16 টাকা ক্ষতি হচ্ছে। এই 16 সমান সময় বলে দিয়েছে টোটাল ক্ষতির পরিমাণ 448 টাকা। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে, তাহলে জিনিসটা বিক্রি করেছিল ক টাকায়, সে বিক্রি করেছিল এই 84 টাকায়। ঠিক আছে, তাহলে 16 সমান সমান যদি এত হয়, তাহলে 84 সমান সমান কত আমাদের বার করতে হবে। তাহলে 448 ডিভাইড বাই 16 ইন্টু 84, 16 কাটো, 16 কাটলে 16 দুগুণে 32, থাকছে হচ্ছে কত, 12 128, 8 16 128, তাহলে 84 ইন্টু 28, 8 দ্বিগুণ করলে 4 32, 2 থেকে 3, 18 64, 3 67, 8 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 2, 8 7 15, 5 থেকে 1, 12 থেকে 13, 3 থেকে 1, 2352। ঠিক আছে, 2352 অপশন বি হয়ে সঠিক উত্তর। এত টাকায় সে জিনিসটাকে বিক্রি করেছিল। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যা যথাক্রমে 10% এবং 20% বেশি একটি তৃতীয় সংখ্যার চেয়ে। ঠিক আছে, বলছে তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ বার করতে বলেছে। তো তিনটে সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে। বলছে দুটি সংখ্যা, মানে প্রথম দুটো সংখ্যা 10% আর 20% বেশি কার থেকে, তৃতীয় যে সংখ্যা তার থেকে। তাহলে তৃতীয় সংখ্যা যদি আমরা 100 ধরি, তাহলে প্রথমটা কি হবে, 10% বেশি মানে 110, দ্বিতীয়টা কত হবে, 20% বেশি মানে 120। ওকে বার করতে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত শতাংশ, মানে প্রথম সংখ্যাটা 110, দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে এটা নিচে আসবে 120, তার কত শতাংশ বার করতে বলেছে, তাহলে ইন্টু 100। কাটো, শূন্য কাটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 50, 50 শূন্য 11 করলে 550 ডিভাইড বাই 6, 6 দিয়ে ভাগ করলে 6 নং 54, আর থাকছে 1 10, 6 1 6, 91% সামনে আসবে। তবে একটা অপশানে আছে 91/2 তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। বলছে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা 54 কম এসছে। বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 12 হলে বলছে মূল সংখ্যাটা কত মধ্যে বার করতে বলেছে। দেখো এই কোশ্চেনটা আমরা যদি এক্স ওয়াই না ধরে করি, তাহলে করার একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হলো আমাকে যেটা কম আসবে বলবে সেটাকে প্রথমে বসিয়ে নেবো 54। এবার আমরা কী করবো, এর প্রথম ডিজিট যেটা আছে এখানে 5 আছে, এর সঙ্গে 1 যোগ করে নেবো, তাহলে 5 আর 1 হয়ে আছে 6। ঠিক আছে, এবার তো আমাদের বলেছে সংখ্যা দুটি অঙ্কদ্বয়ের সমষ্টি 12। 12কে আমরা কীভাবে লিখতে পারি, দেখো লিখতে পারি 6 + 6 লিখতে পারি। ঠিক আছে, 8 + 4 লিখতে পারি, আবার কি 9 + 3 লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি, কিন্তু আমাদের এদের দুটো ডিফারেন্স হতে হবে 6। এই 6 আমরা বের করলাম, এই 6 ডিফারেন্স হতে হবে। ঠিক আছে, তো 6 থেকে 6 বিয়োগ করলে আমরা কিন্তু এই ডিফারেন্স 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। 8 থেকে যদি 4 বিয়োগ করি আমার আসবে কত, সেই 4 আসবে, তাহলে এটা হচ্ছে না। একমাত্র 9 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে আমার ডিফারেন্স দেখো সেই 6 আসছে, এই 6 আসছে। ঠিক আছে, সেটা আমরা দেখে নেবো। এবার যেহেতু 93 মানে 3 আর 9 এসছে, এটাকে আমরা দুভাবে লিখতে পারি না, দুটো সংখ্যা আছে, 9 3 93 আর একটা 3 9। ঠিক আছে,
তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা হবে? সেটা হলো এখানে যে সংখ্যাটা থাকবে সবসময় এখানে কম বলেছে তো সবসময় এই সংখ্যাটা এর থেকে বড় হতে হবে, ঠিক আছে? যদি এখানে বেশি বলতো তাহলে সবসময় সংখ্যাটা কম হতো। যেহেতু এখানে কম বলেছে, কম এসছে বলেছে, সেটা সংখ্যাটা বড় সংখ্যাটা হবে, মানে এর থেকে বড় সংখ্যা হতে হবে, ঠিক আছে? তাহলে এর থেকে বড় সংখ্যা কোনটা? 93। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 93, ঠিক আছে? এখানে আমার 10x প্লাস ওয়াই ধরে ওইভাবে করা লাগলো না, এই সোজা একটা শর্টকাট মনে রাখবা যে যেটা বলবে তার সঙ্গে এক যোগ করে নেবো, করে যে যোগফলটা দেবে সেটাকে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙবো যার ডিফারেন্স এটা আসবে, ঠিক আছে? তারপর দেখবো যেখানে কম আসছে না বেশি আসছে, এর থেকে কম আসলে বড় সংখ্যাটা, এর থেকে বেশি আসলে ছোট সংখ্যাটা, ঠিক আছে? অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সেনা এবং ক্যাপ্টেন সহ 1200 জনের একটি দল ট্রেনে যাত্রা করছে। যদি প্রতি 15 জন সেনার জন্য একজন করে ক্যাপ্টেন থাকে তাহলে দলে কতজন ক্যাপ্টেন আছে বার করতে বলেছে। দেখো বলছে মোট 1200 জন সেনা আছে আর প্রত্যেক 15 জন সেনার জন্য একজন করে ক্যাপ্টেন আছে, তাহলে সোলজার আর কি ক্যাপ্টেন, ঠিক আছে? তাহলে প্রতি 15 জনের জন্য, প্রতি 15 জন সেনার জন্য, সোলজারের জন্য একজন করে ক্যাপ্টেন আছে, তাহলে রেশিও দাঁড়াচ্ছে 15:1। তাহলে মোট কত হচ্ছে? 15 আর 1 16। এই 16 টোটাল সমান সমান কি বলেছে? 1200 জন, ঠিক আছে? তাহলে 1 সমান সমান কত? 1200 বাই 16, ঠিক আছে? তাহলে কত হচ্ছে বার করো, তোমরা কাটি, 4 দিয়ে গেলে 4 4 16, 3 4 12, 4 দিয়ে গেলে 4 7 28, 2 20, 4 5 20, মানে 1 সমান সমান বেড়ে যাচ্ছে 75। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে কতজন ক্যাপ্টেন আছে। তো ক্যাপ্টেন সমান সমান আমরা জানি 1, সেই 1 এর মানই বার করলাম আমরা 75। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ওই মানে 1200 জনের মধ্যে 75 জন ক্যাপ্টেন আছে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 240 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 3 কিমি প্রতি ঘন্টা গতিতে লাইন বরাবর হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করলো। বলছে ট্রেনটির গতিবেগ কত বার করতে বলেছে। দেখো যখন কোনো ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন কি হয়? ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে আর কি সময় দেওয়া আছে, তাহলে স্পিড কী হবে? ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? এটা কত হচ্ছে? 24, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কিন্তু আমার অ্যান্সারগুলো সব কিমিতে দেওয়া আছে, তাহলে এটাকে কিমিতে পরিণত করো, তাহলে 18/5। তো কোনো কিছু কাটছে না, ডাইরেক্ট গুণ করে দাও। 24 ইন্টু 18 করো, 18 4 72, 2 থেকে 7, 8 দুগুণে 36 আর 7 43, ঠিক আছে? তা থাকছে 432 ডিভাইড বাই 5। যদি আমরা ভাঙাই কত যাচ্ছে দেখো, 5 দিয়ে করলে 5 আর 40, 3 32, 5 6 30, তো হচ্ছে 2 20, 4 5 20, এত কিমি পার ঘন্টা। দেখো এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ কি? কারণ আমাদের বলেছিল বিপরীত দিক থেকে 3 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একটা লোক আসছিল, মানে লোক ট্রেনটা দিক দিয়ে যাচ্ছিল, লোকটা দিক থেকে আসছিল, যার গতিবেগ ছিল 3 কিমি। তাহলে এই যে অ্যান্সারটা বেরিয়েছে এটা হচ্ছে ট্রেন প্লাস লোকের ওই দুজনের গতিবেগ, ঠিক আছে? মানে ট্রেনের গতিবেগ যদি আমরা এক্স ধরি তাহলে লোকটার মানে রিলেটিভ স্পিড কী হয়ে যায়? যোগ হয়ে যায়, তাহলে এক্স প্লাস 3, এই টোটালটা সমান সমান আমার বেরিয়েছে এইটা, ঠিক আছে? তাহলে যদি শুধু এক্স এর মান মানে টেনের মান বার করতে হয় তাহলে এর থেকেও 3 বিয়োগ করতে হবে, তাহলে যদি আমরা 3 বিয়োগ করি আমাদের আসবে হচ্ছে 83.4 কিমি প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে ট্রেনের গতিবেগ, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 83.4 কিমি, অপশান সি হয়ে সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলছে 12, 18, 21 আর 32 দ্বারা বিভাজ্য। তো প্রথমে কী করতে হবে? এদের লসাগু করতে হবে। 12, 18, 21, 32, এদের লসাগু কত? দাও 3 দিয়ে দাও, 3 4 12, 3 6 18, 3 7 21, এটা থাকছে না, এখন 32 থেকে যাচ্ছে। 2 দিয়ে দাও, 2 3 7 16, আরও একবার 2 দিয়ে যাবে, 2 3 7 8, কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 ইন্টু 7 8 56, 56 ইন্টু 36 করলে কত হচ্ছে? 6 36, 6 থেকে 3, 5 6 30 আর 3 33, 3 6 18, 8 থেকে 1, 3 5 15 থেকে 16, 6 8 3 11, 1 থেকে 1,
7 আর 3 10 শূন্য 1 2 মানে 2016। এটাকে আমরা কি করতে হবে, 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার মানে 1 2 3 4 কে ভাগ করো 2016 দিয়ে। যদি 5 বাদ দিই বেশি হয়ে যাবে, বেশি চলে যাচ্ছে, তাহলে 4 বাদ দাও। 4 ষোলম 64 আর 4 কুড়ি 80। দেখো এটা বিয়োগ করলে আসছে কত, 5, মানে আর যাবে না, 4-এর বেশি আর হবেও না। দেখো এতে 5 বাদ দিলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার এটাই হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাচ্ছে 8064। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা যেটাকে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য। দেখো অপশান বিতে আছে 8064। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 60 টাকা এবং 65 টাকা প্রতি কেজি মূল্যের চা কি অনুপাতে মিশিয়ে 68.20 টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হবে। দেখো বলছে 60 টাকা মূল্যের একটা চা, আর একটা কত 65 টাকা মূল্যের একটা চা। বলছে সেটাকে কি অনুপাতে মিশিয়ে এই টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। তার মানে এই টাকা সমান সমান 68.20 টাকা সমান সমান বলতে আছে 10% লাভ করছে, মানে এর উপর 10% লাভ, মানে এটা সমান সমান বলতে পারি কত, 110%। ঠিক আছে, তাহলে এর কস্ট প্রাইসটা আমরা বের করে নিই, মানে 100% সমান সমান কত আমরা বার করে নিই, তাহলে হয়ে যাবে 68.20 ডিভাইড বাই 110 ইন্টু 100। তাহলে যদি কাটি দেবো পয়েন্ট হয়ে যাবে, নিচে 100 চলে আসবে, তাহলে 100 কেটে যাবে। তাহলে পরে এই 0 0 কেটে যাচ্ছে, 11 দিয়ে ভাগ করে দাও, 6 11 66 থাকছে হচ্ছে কত, 2 22 62, মানে হয়ে যাবে এখানে 62। এবার অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, তাদেরকে বিয়োগ করো, তাই বিয়োগ করো, থাকছে হচ্ছে 3 আর এখানে 2, মানে অনুপাত দাঁড়াচ্ছে 3:2। ঠিক আছে, আমাদের জানতে ছিল কি অনুপাতে মেশাতে হবে, 3:2 অনুপাতে মেশাতে হবে। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 4:5, 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 13:15। বলছে বি এর বর্তমান বয়স বছরে কত বার করতে বলেছে। এ আর বি বলছে কত, 8 বছর আগে এ ইস টু বি কত ছিল, 4:5 ছিল, আর কি 12 বছর পরে কত হবে, 13:15। রেশিওটাকে ব্যালেন্স করো, এদের মধ্যে পার্থক্য 1, এদের মধ্যে পার্থক্য 2, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো, তাহলে কি থাকছে 4 দুগুণে 8, 5 আর এখানে 5 দুগুণে 10, এটা 1 দিয়ে গুণ করলে একই থাকে 13:15। তাহলে কত হচ্ছে, বাড়ছে কত, 10 থেকে 15 হচ্ছে 5, এদিকে 8 থেকে 13 হচ্ছে, এদিকেও 5 বাড়ছে, মানে এই রেশিওতে 5 বাড়ছে। রেশিওতে 5 বাড়া মানে বছরে কত বাড়ছে, আগে 8 বছর থেকে পরে 12 বছর, মানে মোট এর পার্থক্য 20 বছরের। ঠিক আছে, তাহলে এই 5 সমান সমান 20 বছর, 1 সমান সমান 4 বছর, মানে কী বার করতে বলেছে, বিয়ের বর্তমান বয়স। তা 8 বছর আগে প্রথমে বিয়ের বয়সটা বার করে নিই, এখানে 10 আছে, 1 মানে 4 পেয়েছি, মানে 10 মানে হয়ে যাবে 4 10 কে 40। ঠিক আছে, এটা কি 8 বছর আগের, আমাকে বর্তমান বার করতে বলেছে, তাহলে এর সঙ্গে আরও 8 যোগ হবে, তাহলে হয়ে যাবে 48 বছর। বোঝা গেল, বিয়ের বর্তমান বয়স 48 বছর, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 2500 টাকার 6 বছরের সরল সুদ 1875 টাকা হয়। বলছে একই সুদের হারে এবং একই সময়ে এই টাকাটা বলছে সরল সুদ কত হয় বার করতে বলেছে। তো প্রথমে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করে নিই, আই ইজিক্যাল টু পি এর ঠান্ডায় বসাও। আই কত, প্রথমে 1875, পি কত 2500, আর বার করতে হবে টি 6 বছর ডিভাইড বাই 100, কত বেরাচ্ছে দেখো, আর 2 শূন্য কাটা 2 শূন্য কাটা, তারপরে কাটো 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 6 18, থাকছে কত 75, মানে 25, 625 থাকছে, 25 দিয়ে গেলে 25 25 625, মানে 25 থাকছে। তাহলে এখানে আর ইজিক্যাল টু কি থাকে যাচ্ছে, এ পাশে 25 আর ও পাশে 2, মানে ডিভাইড বাই 2, এত পার্সেন্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট পেলাম আমরা 25/2%, তাহলে এত টাকার উপর কত বার করো, আই ইজিক্যাল টু 6876 ইন্টু 25/2, বছরে একই বলেছে 6 বছর, ডিভাইড বাই 100 করে দাও। ঠিক আছে, যদি 25 ডাইরেক্ট কাটি, 4 25 100, 2 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4 1 4, 28 থাকছে, 4 7 28,
4 একে 4, 36, 4 নং 36, 3 দিয়ে গুণ করে দাও। 3 নং 27 7, আর একে 2, 3 একে 3 আর 2 5, 3 7 21 1, আর একে 2, 3 একে 3 আর 2 5, 5157। সুদ কতবার করতে বলেছে? যেটা করবো সুদ হচ্ছে 5157। অপশন বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা বলেছে 5 জন বালক 30 দিনে করতে পারে কাজটা, ঠিক আছে? তারা 100 কাজ করলে কাজটা কতদিনে শেষ হবে বার করতে বলেছে। দেখো 3 জন শ্রমিককে আমরা 3 জন মেন ধরলাম, ঠিক আছে? কদিনে করে? 20 দিনে করে। সেই কাজটায় কি বলছে? 5 জন বালক, 5 জন বয়েজ 30 দিনে করে। তাহলে মেন আর বয়েজের রেশিও কত বার করি বলবে? কাটো, শূন্য কাটা শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 3 কাটছে, তাহলে থাকছে বাজে কত? মেন বাই যদি বয়েজ করি আমরা থাকবে হচ্ছে 5/2, ঠিক আছে? মানে মেনের সমান সমান 5 আর বয়েজ সমান সমান 2। আমাকে কি বলছে? যদি তারা একসঙ্গে কাজ করে মানে 3 মেন প্লাস 5 বয়েজ। দেখো মেন সমান সমান 5 পেয়েছি, তাহলে 3 ইন্টু 5 প্লাস বয়েজ 5 ইন্টু বয়েজ ইকাল টু 2 পেয়েছি, একটু 2 করো, তাহলে মোট কত হচ্ছে? 3 5 15 আর দিকে 10 মানে 25, ঠিক আছে? আর টোটাল কাজ কত? টোটাল কাজ এখানে যে কোনো একটা কাজের মধ্যে টোটাল করে নাও। 3m আর 20 করলে 3 ইন্টু m মানে 5 ইন্টু 20 এর টোটাল কাজ। টোটাল কাজ দিয়ে টোটাল ম্যান দিয়ে ভাগ করে দাও, তার আমরা কত দিন পেয়ে যাবো? ডিভাইড বাই 25 করো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 4 5 20, থাকছে কত? 3 4 12। মানে তারা একসঙ্গে কাজ করলে কাজটা কত? 12 দিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে? অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো